এই রোহিত শর্মার নামটাই যথেষ্ট। কেন সবাই ওর পেছনে লেগেছে? অনেক পলিটিশিয়ান অনেকে অনেক রকম কথা বলছে, তাকে দলে রাখা উচিত না, ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া উচিত। কিন্তু আজকে উত্তরটা দিয়ে দিয়েছে। আমি শুধু জানতে চাই, যে সমস্ত মানুষজন তার পেছনে লেগেছিল, যারা যারা বলেছিল যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি, ইভেন তাকে দল থেকে সরিয়ে দেওয়া উচিত, তারা আজ কি বলবে? 8 মাসের ব্যবধানে ভারত দুটো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্লাস আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। দুখান আইসিসি টাইটেল জেতা মুখের কথা নয়। গত বছর জুন মাসে যখন বার্বাডোসে জিতেছিল ভারত, তার 8 মাসের মধ্যেই আবার দুবাইতে জিতলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তো এটা মানতেই হবে যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির জন্যই এটা হয়েছে। দুবাইয়ের মতো পিচে, যেখানে সবাই ভেবেছিল যে একটা মাত্র পেসার নিয়ে যাওয়া হচ্ছে, স্পেশালিস্ট সামি সিরাজকেও ছেড়ে দিয়ে, সবাই ভেবেছিল যেটা ভুল হলো, কিন্তু না। দুবাইয়ের পিচে যেহেতু ভারতের সবকটা ম্যাচ ছিল, তো সেখানে পুরো স্পিনিং ট্র্যাক ছিল। সেখানে কুলদীপ যাদব, সেখানে আকাশ প্যাটেল, সেখানে রবীন্দ্র জাদেজা এত সুন্দর বল করেছে। ম্যাচ সবসময় কন্ট্রোলে ছিল। তবে 250 রান করলে এই ম্যাচে, মানে এই ধরনের সারফেসে জেতা ইজি হয়ে যায়। সেখানে আজকে ভারত প্রথমে বল করছিল, ভাবা হয়েছিল যে 200 মধ্যে আটকে রাখবে, কিন্তু সেটা 250 হয়ে যায়। ব্যাট করতে নেমে যখন রোহিত শর্মা এমন মারতে শুরু করে যে মোটামুটি প্রথম 17 ওভারের মধ্যে ভারতের 100 রান হয়েও যায়। তারপর উইকেট পড়ে গেল শুভমান গিল, তারপর কোহলি এলো আর গেল, দেন তারপরে তো রোহিত শর্মা আউট হয়ে গেল। এরপর কিন্তু 4 নম্বর পজিশনে এখন শ্রেয়াস আইয়ার যা খেলছে, ওকে ওই পজিশনেই ফিক্সড রাখা উচিত। 4 নম্বরটা এমনই গুরুত্বপূর্ণ পজিশন হয়ে গেছে। অক্ষর প্যাটেলের সাথে এর আগেও একটা ম্যাচ বের করেছে, এখানেও সেম এত সুন্দর খেলেছে। অক্ষর প্যাটেলের পর হার্দিক পান্ডিয়া রয়েছে, তারপর রবীন্দ্র জাদেজা রয়েছে। 8 নম্বর পর্যন্ত ভারত ব্যাট করে দিতে পারবে, এরকম ভালো ডেপথ আছে এই মুহূর্তে হোয়াইট বলের জন্য। তো হোয়াইট বলে আই থিঙ্ক এই মুহূর্তে ভারতের যা স্থায়িত্ব রয়েছে, যেভাবে রাজত্ব করছে, সেখান থেকে কাউকে, মানে ভারতকে কেউ সরাতে পারবে না। সো রোহিত শর্মা আর বিরাট কোহলি আরো 2 বছর খেলা উচিত। 2027-এ একটা ওয়ার্ল্ড কাপ আছে। আমার তো মনে হয় এদের দুজন খেলেই তারপর ভাবা যাবে। 2027 ওয়ার্ল্ড কাপ ভারতকে জিততে হবে। 2023-এর দিনটা খুবই একটা খারাপতম দিন গেছে, 19 নভেম্বর, যেটা হয়তো সারা জীবনই মানুষ মনে রাখবে। তবে আজকে কিছুটা মলম দেওয়া হলো, যেখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত 12 বছর পর জিতেছে। শেষবার জিতেছিল ধোনির ক্যাপ্টেন্সিতে, আর এবারে রোহিত শর্মা। এই রোহিত শর্মার নামটাই যথেষ্ট। কেন সবাই ওর পেছনে লেগেছে? অনেক পলিটিশিয়ান অনেকে অনেক রকম কথা বলছে, তাকে দলে রাখা উচিত না, ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া উচিত। কিন্তু আজকে উত্তরটা দিয়ে দিয়েছে। আমি শুধু জানতে চাই, যে সমস্ত মানুষজন তার পেছনে লেগেছিল, যারা যারা বলেছিল যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি, ইভেন তাকে দল থেকে সরিয়ে দেওয়া উচিত, তারা আজ কি বলবে? সো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানান। আর আজকের দিনটা খুবই স্পেশাল, বেশি কিছু বলতে চাই না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ভারত আজকে জিতেছে, নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে। অসাধারণ একটা জয়। আজকের দিনটা খুব সুখের দিন, খুব শান্তির দিন। আশা করি আজকে গোটা দেশবাসী এই জয়টাকে সেলিব্রেট করছে। স্টে টিউন অন বং স্টোরিজ।